হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের মিনি মাস্টার ক্লাস প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের আলোচ্য টপিক অনুপাত ও শতকরা। আমাদের প্রায় বিভিন্ন এমসিকিউ এবং রিটেনে এরকম টাইপের কিছু কোয়েশন এসে থাকে যে হচ্ছে কি একটা রাশি অন্যটার দ্বিগুণ হয়ে গেছে, এত গুণ হয়ে গেছে, অন্য রাশিটা কত গুণ হবে বা শতকরা কেমন চেঞ্জ হবে, ঠিক আছে? মানে অনুপাত, সমানুপাত, ব্যস্তানুপাত বা যাই কিছু বলো এবং হচ্ছে শতকরা, এই টাইপের ব্যাপারগুলো যে এসে থাকে আজকে ক্লাস হচ্ছে আমরা এগুলো আলোচনা করব। তো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলে, পাশাপাশি আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথেও, ঠিক আছে? তাহলে চলো আজকে আমাদের আলোচনাটা স্টার্ট করি। তো চলো আমরা শুরুতেই জেনে নিই যে এখান থেকে আসলে কি কি টাইপের কোয়েশ্চেন এসে থাকে। এখান থেকে মেইনলি হচ্ছে দুই ক্যাটাগরির কোয়েশ্চেন এসে থাকে। একটা হচ্ছে গিয়ে কোনো একটি রাশির মান, ঠিক আছে, এন গুণ হয়ে যায়, এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকে। আমরা হচ্ছে কোয়েশ্চেন দেখবো, জাস্ট আগে থেকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তুমি এখন হয়তো রিলেট করতে পারবে না যে এন গুণ বলতে আমি কি বোঝাচ্ছি। যখন আমরা একটা দুইটা কোয়েশ্চেন সলভ করবো তখন হয়তো ব্যাপারটা তোমার একদম টোটালি ক্লিয়ার হবে। আর অন্য আরেক ক্যাটাগরি ম্যাথ এসে থাকে যেখানে হচ্ছে গিয়ে সরাসরি রাশিগুলোর মান দেওয়া থাকে, ওইখানে এরকম বলে না যে একটা রাশি এত গুণ হয়ে গেছে বা হচ্ছে কি এত পার্সেন্ট বেড়ে গেছে বা এতটুকু বৃদ্ধি পাইছে, এরকম দেওয়া থাকবে না, সরাসরি মান দেওয়া থাকবে, ঠিক আছে? তো এই দুই ক্যাটাগরির কোয়েশ্চেন এসে থাকে আমরা। তো এই ক্যাটাগরির কোয়েশ্চেনগুলো আমরা আসলে কিভাবে সলভ করতে পারি, যেভাবেই আসুক, যে টাইপে আসুক, সেইগুলো এখন আমরা চলো হচ্ছে বিস্তারিত আলোচনায় চলে যাই। তো দেখো এখানে তোমাকে একটা কোয়েশ্চেন দেখানো আছে অলরেডি। তোমাকে এই চারটা কোয়েশ্চেন থেকে যে কোনোটাই চাওয়া হইতে পারে। তো আমি যদি জাস্ট একটা তোমাকে সলভ করে দিই, বাদ বাকি তিনটা এমনিতেই সলভ করতে পারবা। সামনে আরও কয়েকটা কোয়েশ্চেন আছে যেখানে হচ্ছে আমি চারটা কোয়েশ্চেনেই অ্যাড করে রাখছি, আমি একটা সলভ করে দেবো, বাদ বাকিগুলো তোমরা সবই সলভ করবা। এখানে আমি চারটা নিজেই সলভ করে দেবো, এখানে যে চারটা কোয়েশ্চেন আছে সবটা আমি নিজেই সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো এই যে কোয়েশ্চেনটা বলছে একটি বুলেটের বেগ 3 গুণ হলে এর গতিশক্তি কত গুণ হবে। তাহলে বুলেটের যে বেগ, সরাসরি তো শুরুতে তো তার একটা বেগ ছিল, ঠিক আছে, সেটা যে কোনো বেগই হোক। তো তোমাকে বলছে এই বুলেটের বেগটা 3 গুণ হয়েছে, তার মানে ওই যে আমরা শুরুতে টাইপ 1 বলছিলাম যে একটা রাশি n গুণ হয়ে যাওয়া, ঠিক আছে, এটা এই ক্যাটাগরির কোয়েশ্চেন। তোমাকে শুরুতে একটা বেগ ছিল, সেটা যে কোনো বেগই হোক না কেন, আমাদের বেগের মানে এখানে সরাসরি দেয়া নেই, তো আমরা নিজেদের ইচ্ছা মতো বি বা সামথিং কোনো কিছু একটা ধরে নিতে পারি। তো দ্বিতীয় ক্ষেত্রে এই বেগটা হয়েছে কি 3 গুণ, মানে ওই যে n গুণ হয়ে গেছে আর কি। তো এই কোয়েশ্চেনটা যদি আমাদের হচ্ছে রিটেনের জন্য সলভ করতে চাই বা হচ্ছে ধরো আমাদের একাডেমিকের জন্য যদি সলভ করতে চাই, আমি দুইটা হচ্ছে গিয়ে নিয়মই দেখাচ্ছি আমরা কীভাবে অ্যাকচুয়ালি সলভ করবো। আমি যদি রিটেনে আসে এই কোয়েশ্চেনটা, ধরো হচ্ছে রিটেনে আসছে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে বলবো এখানে ফর রিটেন। রিটেনে যদি আসে তাহলে আমরা কাজটা কি করব, তাহলে খেয়াল করে একটু ব্যাপারটা। রিটার্নের জন্য আসলে আমরা হচ্ছে কি শুরুতে তার তো একটা গতিশক্তি ছিল, যেহেতু বলে এটা একটা বেগ ছিল শুরুতে, তারপর হচ্ছে গিয়ে কি 3 গুণ করা হয়েছে, তার মানে শুরুতে কিন্তু একটা বেগ ছিল, তাহলে শুরুতে কিন্তু তার একটা কি থাকবে, একটা গতিশক্তিও থাকবে। তাহলে শুরুতে যে তার গতিশক্তিটা সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে EK1। গতিশক্তির সূত্র কি বলো? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। আগে হচ্ছে আমরা ফর্মুলাটা লিখি। একটা ব্যাপার খেয়াল করো, তাহলে আমাদের এই টাইপের ম্যাথগুলো পারার জন্য কিন্তু আমাদের ফর্মুলাটা জানা থাকতে হবে, সূত্রটা জানা থাকতে হবে। তাহলে আমাদের ইকের যে সূত্রটা, ইকে সমান হচ্ছে আমাদের হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তো এই সূত্রটা তোমরা লিখে রাখো। আমরা এই টাইপের যত কোয়েশ্চেন আছে সবগুলোর জন্য আমাদের সূত্র জানা থাকতে হবে। ওকে, আমি এখানে সূত্রগুলো লিখে দেবো, সমস্যা নেই। তাহলে ইকে সমান হচ্ছে কি, আমি শুরুতে যে হচ্ছে তার গতিশক্তিটা ছিল সেটাকে ধরো আমি ধরলাম হচ্ছে 1, তাহলে ইকে 1 সমান হচ্ছে হাফ এম বি1 স্কোয়ার। আমরা শুধুমাত্র ওইটাকেই নাম্বারিং করব, রিটার্নের জন্য আমরা করতেছি, ঠিক আছে, আমরা শুধুমাত্র ওইটাকেই নাম্বারিং করব যেটা চেঞ্জ হচ্ছে। তোমাকে কিন্তু বলছে যে বুলেটের বেগ 3 গুণ হয়েছে, মানে বেগটা চেঞ্জ হচ্ছে, তোমাকে কিন্তু এটা বলে নাই যে বর চেঞ্জ হয়েছে। একটা নির্দিষ্ট বস্তু যেহেতু, তাহলে বস্তুর বর তো আগেরটাই থাকবে, সেজন্য আমরা এম কে নাম্বারিং করি নাই। তাহলে শুরুতে গতিশক্তি EK1, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ এম বি1 স্কোয়ার। তো দ্বিতীয় ক্ষেত্রে তার গতিশক্তিটা তো আর আগের মতো থাকবে না, যেহেতু একটা রাশি চেঞ্জ হয়েছে। কোন রাশিটা চেঞ্জ হয়েছে? বেগ চেঞ্জ হয়েছে। তার মানে আমি এখন লিখবো EK2 হাফ এম বি2 স্কোয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে কি যদি রিটার্নের জন্য আসে তাহলে আমরা এভাবে সলভ করবো। এটাকে তুমি একটা ইকুয়েশন দিবা, ধরো এটা ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হচ্ছে দ্বিতীয় যে গতিশক্তিটা বা দ্বিতীয় যে ব্যাপারটা সেটি আমাদের নির্ণয় করতে বলে, সেই জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি 2 নাম্বার ইকুয়েশন বা 1 নাম্বার ইকুয়েশন করতে পারি, মানে এরকম 2 নাম্বার ইকুয়েশন ভাগ হচ্ছে তোমার 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? করে তুমি কি লিখতে পারো তাহলে, যদি ভাগ করি আমরা একটাকে যদি অন্যটা দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা লিখতে পারি EK2 বাই হচ্ছে তোমার EK1 সমান তুমি লিখতে পারো যে এই পাশে যে অংশটাই যে হাফ এম বি2 স্কোয়ার, এটা তুমি লিখলা হাফ এম বি2 স্কোয়ার, যেহেতু হচ্ছে EK2টাকে
উপরে লিখছিলা সেজন্য এটাকে আমরা উপরে লিখলাম। তো তারপর হচ্ছে এটাকে ভাগ দিয়ে তুমি লিখতে পারো। তো ভাগ দিয়ে হচ্ছে লিখার থেকে, আচ্ছা তুমি যদি ভাগ দিয়ে লিখো তাহলে হয়তো এটাকে আরেকটু উপরে লেখা বেটার ছিল। তো আমি এর সাথে আর কি গুণ দিয়ে লিখে ফেলবো। ওকে, তোমাদের যেহেতু প্রথম দেখাচ্ছি আমি ভাগ দিয়ে লিখি। তাহলে হচ্ছে কি আমরা ভাগ সাইন দিলাম, দিয়ে হচ্ছে উপরে হচ্ছে হাফ এম বি2 স্কোয়ার আর নিচে হচ্ছে হাফ এম বি1 স্কোয়ার। তো যেগুলো কাটাকাটি চলে যায়, মানে যেগুলো চেঞ্জ না হয় এইগুলো অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যায়, তো সেগুলো তুমি কাটাকাটি করে দাও। তাহলে হাফ হাফ কাটাকাটি, এম এম কাটাকাটি, ঠিক আছে। কাটাকাটি করার পর তুমি এখন হচ্ছে যে যেগুলো বলছিল যে এত হারে চেঞ্জ হয়েছে বা এত পরিমাণ চেঞ্জ হয়েছে, এটা তুমি জাস্ট হচ্ছে লিখে ফেলো। তাহলে বি2 যেটা তোমাকে বলেই দিছিল যে বেগ 3 গুণ হলে, তাহলে বেগ 3 গুণ দিয়ে হয়েছে, এই কথাটার মিনিং কি, মানে দ্বিতীয় ক্ষেত্রে তোমার যে বেগটা হয়েছে মানে বি2 যেটা, এই বি2টা হচ্ছে প্রথমটার 3 গুণ, মানে বি2টাকে আমি লিখতে পারি 3b1, ঠিক আছে। মানে এখান থেকে এই ইনফরমেশনটা আমরা এখানে জাস্ট এখানে রিপ্লেস করে দেবো। তাহলে বি2টাকে আমি কি লিখতে পারি, বি2টাকে আমি লিখতে পারি হচ্ছে 3b1। তাহলে এখানে আছে কি বি2 স্কোয়ার আছে, তাহলে এখন আমরা লিখবো কি বি2 স্কোয়ারটাকে আমরা লিখবো হচ্ছে 9b1 স্কোয়ার, একসাথে আমি লিখে ফেলি, ঠিক আছে। তাহলে বি2 স্কোয়ারকে তুমি লিখতে পারো 9b1 স্কোয়ার আর নিচে ছিল তোমার কি b1 স্কোয়ার। তাহলে এখন এই b1 স্কোয়ারটাও কাটাকাটি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কাটাকাটি শেষ। তাহলে আমরা বলবো কি যে দ্বিতীয় যে গতিশক্তিটা, ঠিক আছে, ইকে2 যেটা, এটা হবে এই ইকে1টা এই পাশে গিয়ে গুণন হয়ে যাবে। তার মানে আমরা বলবো ইকে2 যেটা, এটা হচ্ছে গিয়ে ইকে1 এর 9 গুণ, মানে আমার গতিশক্তিটা কত গুণ হবে তাহলে 9 গুণ হবে। এটা কখন তুমি সলভ করবা, তুমি রিটার্নের জন্য করবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা সুতরাং এক লাইনে বলে ফেলতে পারি, সুতরাং ইকে2 সমান তোমার 9 ইকে1। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এটা আমরা কখন করব, রিটার্নের জন্য, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই পাশে এমসিকিউ এর জন্য করব। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো শুধুমাত্র যে এই নিয়মটাই ফলো করতে হবে এরকম না, এটা আরেকটা নিয়মও করা যায়, তো সমস্যা নেই, তোমরা রিটার্নের জন্য এটা ফলো করো। এখন আমাদের যদি সেটা এমসিকিউ আসতো, ঠিক আছে, ফর এমসিকিউ, এখন আমরা দেখবো হচ্ছে কি এমসিকিউ আসলে আমরা কিভাবে সলভ করতাম। এমসিকিউ ফর এমসিকিউ মেইনলি হচ্ছে আমাদের পরবর্তী অংশগুলো আমাদের এমসিকিউ এর জন্যই সলভ করব, কারণ রিটার্নের জন্য সবই একই নিয়ম। তুমি জাস্ট হচ্ছে প্রথমটার জন্য একটা ইকুয়েশন বানাবা, দ্বিতীয়টার জন্য অন্য একটা ইকুয়েশন বানাবা, যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোকে তুমি নাম্বারিং করবা। যেরকম এখানে বেগ চেঞ্জ হয়েছিল, বিকে নাম্বারিং করছি, যেগুলো চেঞ্জ না হবে সেগুলোকে আমরা নাম্বারিং করব না। তারপর একটা ইকুয়েশনকে অন্য একটা ইকুয়েশন দ্বারা ভাগ করে দেবো, যেগুলো কাটাকাটি যায় সরাসরি কাটাকাটি করে ফেলবো, মানে যেগুলো চেঞ্জ না হয় সেগুলো সরাসরি কাটাকাটি চলে যাবে, আর যেগুলো চেঞ্জ হয়, ঠিক আছে, সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে রিপ্লেস করবো যে কত গুণ হয়েছে, ঠিক আছে, সেভাবে রিপ্লেস করে কাটাকাটি করবো, করার পর ফাইনালি আমরা একটা ভ্যালু পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের রিটার্নের জন্য। এমসিকিউ এর জন্য করলে আমরা কি করব, আমরা সূত্রটার দিকে তাকাবো। দেখো এমসিকিউ আমি কিন্তু মেইনলি হচ্ছে তোমাদের রিটার্ন সবাই পারো, মেইনলি হচ্ছে আমি এমসিকিউটাই তোমাদের দেখানোর এখানে মেইন উদ্দেশ্য আর কি। তাহলে দেখো এমসিকিউ হলে আমরা কিভাবে সলভ করব, তাহলে এই ব্যাপারটা তোমরা ভালো করে সবাই খেয়াল করো। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা আগে লিখে ফেলবো। তাহলে সূত্র কিন্তু আমাদের আগে থেকেই জানা, ইকে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে ইকে সমান হাফ এম বি স্কোয়ার, আমরা সূত্রটা লিখে ফেললাম। তারপর দেখবো আমার কোন রাশিটা চেঞ্জ হচ্ছে আর কোন রাশিটার মান তোমাকে নির্ণয় করতে বলছে, এই দুইটা হচ্ছে আমি আইডেন্টিফাই করব। তাহলে এখানে বলছে যে বেগ হয়েছে 3 গুণ আর ফাইনালি তার গতিশক্তিটা কত হয়েছে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখানে আমি যদি আইডেন্টিফাই করি, তাহলে কোন দুইটাকে আইডেন্টিফাই করব, এই ইকে আইডেন্টিফাই করব আর বেগকে আইডেন্টিফাই করব, ঠিক আছে। কারণ বেগের মান চেঞ্জ হয়েছে আর ইকে কত গুণ হয়েছে বা কেমন হয়েছে সেটা তোমাকে বের করতে বলছে, মানে যা বের করতে বলবে আর যার হচ্ছে গিয়ে পরিবর্তন হয়েছে এই দুইটা হচ্ছে আমরা রাখবো এখানে বা আইডেন্টিফাই করবো। যদি এখানে তিনটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করার দরকার হতো তাহলে তিনটাই করতাম, মানে ধরো দুইটা চেঞ্জ হয়েছে একটা বের করতে বলছে, সেই ক্ষেত্রে আমরা তিনটাকে আইডেন্টিফাই করতাম। তো যাই হোক এই কোয়েশ্চেনে আমাদের দুইটা আইডেন্টিফাই করলেই হচ্ছে, আর বাদ বাকি যা কিছু আছে আর কোনো কিছু লিখবো না, আমি এই দুইটা দিয়ে একটা সূত্র বানিয়ে ফেলবো। তাহলে ইকে সমান আমি কি লিখবো, বি স্কোয়ার লিখবো। এটা কোনো সূত্র না, জাস্ট আমরা হচ্ছে এমসিকিউ শর্টকাট করার জন্য আমরা হচ্ছে এই কাজটা করতেছি, ঠিক আছে। তাহলে এই দুইটা দিয়ে আমরা কি করে ফেললাম, সূত্র বানিয়ে ফেললাম। তারপর আমরা দেখব যে মানটা নির্ণয় করতে বলছে এইটাকে শুধু বাম পাশে একা রাখবো, যে মানটা তোমাকে নির্ণয় করতে বলছে সেটাকে আমরা বাম পাশে একা রাখবো। তাহলে তোমাকে বলছে গতিশক্তি কত গুণ হবে, তাহলে গতিশক্তিটাকে আমি বাম পাশে একা রাখবো, আর যা চেঞ্জ হয়েছে এটাকে আমি হচ্ছে কি ডান পাশে রাখবো। তাহলে ডান পাশে আমি রাখলাম, আর এইটার উপর পাওয়ার কিন্তু অবশ্যই 1 থাকবে, ইকে যেটা এটার উপর কোনো পাওয়ার থাকবে না, রুট ওভার বা স্কোয়ার কিউব এরকম কোনো কিছুই থাকবে না। যদি সেটা থাকেও সেটাকে আমি হচ্ছে পাওয়ারলেস বানাবো, মানে পাওয়ার উপরে মনে মনে যে পাওয়ার 1 সেটা শুধুমাত্র থাকবে, ঠিক আছে, জাস্ট এই ফরম্যাটে থাকবে। এই ফরম্যাটে থাকার পর এইখানে যদি স্কোয়ার মানে ডান পাশে যদি স্কোয়ার কিউব রুট ওভার কোনো কিছু থাকে সেটা কিন্তু থাকবেই, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে।
আর কোনো এই যে ধ্রুবক টুবক এগুলো আমরা কোনো কিছু লিখবো না, মানে জাস্ট দুইটা রাশির মধ্যে করে আমরা একটা সম্পর্ক তৈরি করব। তারপর দেখব যে ডান পাশে যেটা মানে যেটা চেঞ্জ হচ্ছিল এটা কেমন চেঞ্জ হয়েছে। তোমাকে বলছে বুলেটের বেগ 3 গুণ হলে, তাহলে কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তাহলে এই রাশিটার জায়গায় জাস্ট আমরা হচ্ছে এই যে যত গুণ হয়েছে সেটা বসায় দেবো। এই যে বি যেটা বেগ, বেগ কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তাহলে বেগের জায়গায় বি এর জায়গায় জাস্ট আমি একটা 3 বসায় দেবো। যত গুণ হয়েছে আমি জাস্ট সেই সংখ্যাটা বসায় দেবো, আর উপরে পাওয়ার বা রুট ওভার যা কিছু ছিল সেটা থাকবেই। তাহলে জাস্ট এই যে আমরা 9 পাইছি, এই 9টি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, তাইলে আমরা তো এটা নিজেদের মতো করে করছি, মানে আমরা কিন্তু মেইন ফরম্যাট বা মেইন সূত্র ফলো করি নাই, জাস্ট এই যে নিজেদের মতো করে যেগুলো চেঞ্জ না হচ্ছিল এগুলো লিখে নাই, ধ্রুবক থাকলে সেগুলো আমরা লিখে নাই, জাস্ট দুইটা রাশির মধ্যকার সম্পর্ক তৈরি করছি। ঠিক আছে, তো এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে যে 9 যে আমরা অ্যান্সারটা পাইছি নিজেদের মতো করে, এই কথাটার মিনিং হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্ষেত্রে তোমার যে গতিশক্তিটা মানে পরিবর্তন করার পর বেগ যে রাশিটা, এই রাশিটা পরিবর্তন করার পর মানে 3 গুণ করার পর যে গতিশক্তিটা হয়েছে, দ্বিতীয় যে গতিশক্তিটা, এটা প্রথমটার 9 গুণ। ঠিক আছে, এটার মিনিং কি? এটার মিনিং যে দ্বিতীয় গতিশক্তি প্রথম গতিশক্তির কত গুণ? 9 গুণ। তাহলে দ্বিতীয় গতিশক্তি প্রথমটির বা প্রথম গতিশক্তির 9 গুণ। ঠিক আছে, তাহলে দেখো সেমই কিন্তু তোমার রেজাল্ট আসছে। আমরা রিটেনের জন্য করলে এভাবে করব সেটা ঠিক, তবে আমাদের এমসিকিউ এর জন্য করলে জাস্ট এই ফরম্যাটটা ফলো করব। ঠিক আছে, জাস্ট দুইটার মধ্যে করে আমরা একটা সম্পর্ক তৈরি করব। তাহলে আশা করি প্রথমটার অ্যান্সার তোমরা পেয়ে গেছো। প্রথমটা যেটা হচ্ছে আমাদের কোশ্চেনটা ছিল যে কত গুণ হবে, তাহলে কত গুণ হবে এটা তুমি যদি নির্ণয় করতে পারো তাহলে বাদ বাকি কোশ্চেনগুলো একদম হচ্ছে গিয়ে মানে একদম ইজি। ঠিক আছে, ওরকম কোনো কিছু না, মানে আমরা যা কিছু ইনফরমেশনে দেওয়া থাকুক, ঠিক আছে, যেভাবে দেওয়া থাকুক আমরা জাস্ট কত গুণ হয়েছে বা কত গুণ চেঞ্জ হয়েছে আমরা সেই ফরম্যাটে চলে যাব। তাহলে দেখো যদি বলা হয় কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে এখন বর্তমানে কত গুণ হয়েছে বলো তো? 9 গুণ হয়েছে। তাহলে শুরুতে কত ছিল? অ্যাকচুয়ালি শুরুতে তুমি ধরে নাও 1, এখন হয়েছে 9। ঠিক আছে, বা শুরুতে ছিল 1 গুণ, একটা যে ভ্যালু ছিল সেটা তো আসলে একটা গুণ ছিল, তো শুরুতে ছিল 100, এখন হয়েছে কত? 900। তার মানে শুরুতে কত ছিল? 100, এখন হয়েছে 900। এই কথাটাকে আমরা বলতেছি 9 গুণ। তার মানে কোনটার 9 গুণ? মানে প্রথমটার 9 গুণ। বেগ যেরকম ছিল যে প্রথমে একটা বেগ ছিল সেটাকে আমরা বিয়ন ধরছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে হয়েছিল প্রথমটার 3 গুণ। যে 3 গুণ কথাটা, এই কথাটা মানে হচ্ছে প্রথমটার 3 গুণ। তাহলে এই যে এখানেও কিন্তু আমরা এই মিনিংটা লিখছি যে দ্বিতীয় গতিশক্তি হচ্ছে প্রথমটার 9 গুণ বা প্রথম গতিশক্তির 9 গুণ। মানে প্রথমে 1 গুণ ছিল, এখন 9 গুণ হয়েছে, তার মানে বাড়ছে কতটুকু? তার মানে আমি বলবো হচ্ছে কি কত গুণ দিয়ে বৃদ্ধি পাইছে। এই বৃদ্ধিটা হলো তোমার এই যে বৃদ্ধি সমান বর্তমানে কত গুণ হয়েছে, আর শুরুতে মনে মনে কত ছিল? 1 ছিল, তার মানে হচ্ছে 8 গুণ। ঠিক আছে, তাহলে কত হয়েছে? তোমার 8 গুণ বৃদ্ধি পাইছে। তোমার এমসিকিউ আসলে যদি কত গুণ বৃদ্ধি পাইছে? 8 গুণ হবে। ঠিক আছে, 8 গুণ, 8 মিস হয়েছে, এই যে 8 গুণ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর রিটেনের জন্য যদি সেম কোয়েশ্চেনটা করতা তাহলে তুমি এখানে হচ্ছে যদি বলতাম আমরা হচ্ছে রিটেনের জন্য এটা যদি তুমি করতে আর কি, তাহলে রিটেনের জন্য এখানে লিখতা যে শুরুতে কত ধরছিলা? শুরুতে ইকে 1 ধরছিলা, ইকে 1, আর ফাইনালি কত হয়েছে? ফাইনালি ইকে 2 যেটা হয়েছে এটা হচ্ছে 9 ইকে 1, 9 ইকে 1, এটা হচ্ছে ফাইনালটা। ঠিক আছে, তাহলে শুরুতে ছিল ইকে 1, ফাইনালি হচ্ছে 9 ইকে 1, তাহলে কতটুকু বাড়লো? তাহলে তুমি হচ্ছে 9 ইকে 1 থেকে ইকে 1 বিয়োগ দিবা। ঠিক আছে, যেহেতু বৃদ্ধি বলছে তার মানে তুমি পাবো হচ্ছে 8 ইকে 1, মানে মিন করতেছে প্রথমটার 8 গুণ হয়েছে, 8 গুণ বৃদ্ধি পাইছে, 9 গুণ হয়েছে 8 গুণ বৃদ্ধি পাইছে। এখানে যদি আমরা বৃদ্ধি লিখছি যে বৃদ্ধি। ঠিক আছে, তাহলে আশা করি এই ব্যাপারগুলো একদম নোট করে ফেলো। তাহলে এমসিকিউ এর জন্য এভাবে, রিটেনের জন্য এভাবে। যদি বলে তোমাকে কত পার্সেন্ট হবে, ঠিক আছে, তাহলে যত গুণ হয় তার সাথে 100 গুণ দিয়ে দিলেই হচ্ছে পার্সেন্টে অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এটা কত গুণ পাইছো অ্যান্সারটা বলো তো, যে কত পার্সেন্ট, সেটা যদি তোমাকে চাওয়া হয় তাহলে আগে আমরা বের করব যে কত গুণ হয়েছে। তাহলে আমরা অলরেডি জানি যে এটা 9 গুণ হয়েছিল, তাহলে 9 এর সাথে তুমি জাস্ট একটা 100 দিয়ে দিবা, 100 দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে দিবা, কারণ পার্সেন্টেজ মানে এই পার্সেন্টেজ যে কথাটা, এই কথাটার মিনিংই হচ্ছে 1/100 বা 100 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে পার্সেন্ট দিয়ে যে আমি এখানে গুণন করছি এটা মিন করে 100 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে আমি জাস্ট সংখ্যাটাকে সমতা করে দিচ্ছি আর কি, যে 100 দ্বারা গুণ করছি, আর এই যে পার্সেন্টেজ কথার মানে হচ্ছে কি 100 দ্বারা ভাগ, মানে সমতা হয়ে গেছে আর কি। তার মানে এই পার্সেন্টেজ ওরকম কোনো কিছুই না, তোমাকে যখনই কোনো কিছু পার্সেন্টেজ চাওয়া হবে তাহলে কত গুণ হয়েছে সেটাকে আমরা জাস্ট 100 দ্বারা গুণন করে দেবো। তাহলে আমরা বলবো 900%। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত? 900%। 900%। তোমাকে যদি বলা হয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে এটা কিন্তু আমরা অলরেডি জানি যে 8 গুণ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, 8 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে এখান থেকে কত পার্সেন্টে যাওয়া মানে খুবই ইজি। 8 গুণ বৃদ্ধি পাইছে এটা যেহেতু আমাদের জানা আছে, তাহলে আমাদের যখনই
কোনো কিছু পার্সেন্টেজ চাওয়া হবে, তাহলে জাস্ট অ্যাকচুয়াল রেজাল্টটা তার সাথে 100 দিয়ে গুণন করে পার্সেন্টেজ আমরা লিখবো। তাহলে বৃদ্ধি পাইছে হচ্ছে কত গুণ? 8 গুণ। তাহলে আমরা বলবো বৃদ্ধি পাইছে হচ্ছে কি পার্সেন্টেজে বললে 8 × 100%, মানে 800%। তাহলে বৃদ্ধি পাইছে তোমার 800%। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, 800%। ওকে, তো এখানে আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিই। এগুলো তুমি যদি রিটার্নে করতা, আমি এমসিকিউ এর জন্য একদম মুখে মুখে করে ফেলছি। এই যে এই কোয়েশ্চেনগুলো তুমি রিটার্নে করতা, তাহলে কি করতা? কত গুণ বৃদ্ধি পাবে এটা তো অলরেডি হচ্ছে বুঝতেই পারছো। যদি বলা হয় কত পার্সেন্ট হবে, কত পার্সেন্ট, এটা রিটার্নের জন্য যদি করতা, এটা যদি রিটার্নের জন্য করতা রিটার্ন, তাহলে উপরে লিখতে হচ্ছে পরিবর্তন, মানে কতটুকু পরিবর্তন হয়েছে, পরিবর্তন কত গুণ হবে, কত গুণ হবে এটাতে আমরা বের করতে চাই। তাহলে এটা হচ্ছে তোমার ফাইনাল বাই হচ্ছে তোমার ইনিশিয়াল ইন্টু 100%। তোমাকে যদি বলা হয় কত পার্সেন্ট, এটা যদি তুমি রিটার্নে করো তাহলে হচ্ছে উপরে লিখবো ফাইনাল ভ্যালুটা, নিচে লিখবো ইনিশিয়াল ভ্যালুটা, ইন্টু হচ্ছে 100%। ঠিক আছে? তাহলে হচ্ছে দেখো আমাদের হচ্ছে ফাইনাল ভ্যালু কত ছিল 9 ইকে 1, ইনিশিয়াল ভ্যালু কত ছিল জাস্ট ইকে 1, তাহলে কাটাকাটি গেলে হবে 9 আর গুণন হচ্ছে 100, মানে পার্সেন্ট, মানে এই যে 900%। এমসিকিউ এর জন্য আমরা মুখে মুখে করে ফেলবো, আর রিটার্নের জন্য একটু সুন্দর করে সাজিয়ে লিখবো আর কি। আর এটা তুমি যদি রিটার্নের জন্য করতে, যে লাস্টের যে কোশ্চেনটা, এটা তুমি যদি রিটার্নের জন্য করতে, যে এটা রিটার্নের জন্য করলে তুমি লিখতে হচ্ছে উপরে পরিবর্তন, নিচে হচ্ছে ইনিশিয়াল, উপরে হচ্ছে পরিবর্তন, নিচে হচ্ছে ইনিশিয়াল ইন্টু 100%। তাহলে তোমরা রিটার্নের জন্য সূত্রগুলো লিখে রাখো। রিটার্নের জন্য তোমরা এমনিই পারো, তারপর সূত্রগুলো আঁকা দিলাম, তোমরা হচ্ছে লিখে রাখো। আর যদি এমসিকিউ এর জন্য আসে তাহলে তো মুখে মুখে করে ফেলবা। ঠিক আছে? এই আর কি, এই হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেনটা। তো দেখো, আশা করি তোমরা হচ্ছে কি আমাদের মেইন যে থিমটা ছিল, আমরা কিন্তু এমসিকিউ এর জন্য সলভ করতে চাচ্ছিলাম, আমাদের মেইন থিমটাই ছিল হচ্ছে এটা। তো এই মেইন থিমটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন মেইন থিমটা বুঝতে পারলে আমি যদি তোমাদের বলি যে আসলে এই কোয়েশ্চেনগুলোতে তাহলে কি কি দেয়া থাকে, নর্মালি তোমাকে দেয়া থাকে হচ্ছে একটা রাশি এত গুণ হয়েছে, আর আমরা এখান থেকে নির্ণয় করি কি অ্যাকচুয়ালি যে অন্য রাশিটা কত গুণ হয়েছে। ঠিক আছে? একটা এত গুণ হয়ে যাওয়ার ফলে একটা রাশি আমি চেঞ্জ করছি, যে 3 গুণ করছি, 5 গুণ করছি, অর্ধেক করছি, যাই কিছু করছি, একটা নির্দিষ্ট পরিমাণ চেঞ্জ করার ফলে অন্য রাশিটা কত গুণ চেঞ্জ হয়েছে, বা কত চেঞ্জ না অ্যাকচুয়ালি, মানে কত গুণ হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমরা নির্ণয় করতে পারি। তো এই কোয়েশ্চেনগুলো সবসময় যে এই ফর্মেটেই দেওয়া থাকবে এরকম না, কিন্তু আমাদের মেইন থিম হচ্ছে কি আমি এই ফর্মেটে নিয়ে আসবো। ধরো তোমাকে বলতে পারে এরকম যে বেগ দ্বিগুণ বৃদ্ধি পাইছে। ওকে, চলো আমরা হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেনে চলে যাই। ওকে, ঠিক আছে, সামারি করতে চাচ্ছি, একটু সামারি করে নিই, তোমরা হচ্ছে ব্যাপারটা নোট করে ফেলো এখনই, যাতে পরবর্তী কোয়েশ্চেনগুলো নিজ থেকেই পারো। তাহলে ওকে, তাহলে খেয়াল করো যে তোমাকে এরকম বলতে পারে যে বুলেটের বেগ দ্বিগুণ বৃদ্ধি পাইছে, তাহলে দ্বিগুণ বৃদ্ধি পাইলেও আমি কত গুণ হয়েছে সেইখানে চলে যাব। তোমাকে বললো যে বেগ 200% হয়েছে, তাহলে 200% হয়েছে এই কথা থেকে আমি কত গুণ হয়েছে সেখানে চলে যাব। 200% হওয়া মানে কি? দ্বিগুণ হওয়া। ঠিক আছে? মানে আমি মেইনলি হচ্ছে গিয়ে কত গুণ চেঞ্জ হয়েছে বা কত গুণ হয়েছে সেখানে চলে যাব। কত গুণ হয়েছে সেটা হচ্ছে আমরা বের করব। আমরা সব হচ্ছে কত গুণ মানে কোনো পার্সেন্টেজ বা এরকম ওই সব আমরা ক্যালকুলেশন করবো না। তাহলে চলো আমরা একটা কোয়েশ্চেন সলভ করে ফেলি। তোমাকে বলছে, এখন আমি সব এমসিকিউ এর জন্য দেখাবো, ঠিক আছে, জাস্ট অল্প সময় দেখিয়ে চলে যাব। বলছে একটি বুলেটের গতিশক্তি 15 গুণ বৃদ্ধি করতে হলে এর বেগ কত গুণ করতে হবে। তাহলে দেখো বুলেটের গতিশক্তি, এখন কিন্তু গতিশক্তি চেঞ্জ করছে, গতিশক্তি চেঞ্জ করে কত করছে, বলছে তোমাকে 15 গুণ বৃদ্ধি করতে হলে। ঠিক আছে? তাহলে গতিশক্তিটা বৃদ্ধি করছে 15 গুণ। তো আমি কত গুণ বৃদ্ধি করছে এটা কিন্তু আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হয়েছে কত গুণ হয়েছে অ্যাকচুয়ালি। তাহলে আমি যদি বলি EK2, যেটা EK2 এটা হয়েছে কত, শুরুতে তো সামথিং ছিল, শুরুতে ধরা হচ্ছে ছিল বা 1 ধর, শুরুতে ধরা হচ্ছে কি যেহেতু গুণ আমি এমসিকিউ এর জন্য করতেছি, ধরো শুরুতে 1 ছিল, আরও 15 গুণ বৃদ্ধি করা হয়েছে, মানে 15 বৃদ্ধি করা হয়েছে, তাহলে হয়েছে কত 16। তাহলে আমি বলবো কি আমার যে হচ্ছে গতিশক্তিটা এটা হচ্ছে 16 গুণ। কত গুণ হয়েছে? 16 গুণ হয়েছে। তোমাকে বলছে বেগ কত গুণ বৃদ্ধি করতে হবে, ঠিক, বা বেগ কত গুণ করতে হবে। ঠিক আছে? আর বেগ কত গুণ করতে হবে, তাহলে আমি এখানে বেগের মান বের করব, আর হচ্ছে আমাদের ইকের যে পরিবর্তনটা মানে কত গুণ হয়েছে সেটা তোমার দেয়া আছে। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলবো। সূত্রটা যেন কি ছিল? সূত্র ছিল হচ্ছে আমাদের ইকে সমান হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার। আমরা বলছিলাম হচ্ছে তোমাদের যে রাশিগুলার চেঞ্জ হচ্ছে সেইগুলো হচ্ছে আমরা রাখবো সূত্রে, আর বাদ বাকিগুলো লিখবো না, মানে এই হাফ এম এগুলো আমি লিখবো না। তাহলে আমার সূত্রটা দাঁড়াবে ইকে সমান বি স্কোয়ার। তাহলে ইকে সমান হচ্ছে তোমার কি বি স্কোয়ার। তো আমি যেটা আসলে নির্ণয় করব, এখানে বলছে তোমাকে বেগ
কত গুণ করতে হবে, ঠিক আছে। যেটা আমি নির্ণয় করবো এটা রাখবো বাম পাশে, তাহলে হচ্ছে আমি এই যে বি স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার সমান থাকলো ইকে। তারপরে শর্ত ছিল যেটা আমি নির্ণয় করবো সেটা তাকা লাগবে হচ্ছে পাওয়ার মনে মনে 1, মানে এটার উপর স্কোয়ার রুট ওভার এরকম কোনো কিছু থাকবে না, ঠিক আছে। তাহলে আমি এখানে যে একটা স্কোয়ার আছে স্কোয়ারটাকে যদি আমি তুলে দিই তাহলে বি সমান হবে তোমার কি রুট ওভার ইকে, ঠিক আছে। এই তো ব্যাপারটা। তো এই পর্যন্ত আমি চলে আসবো। এখন তোমাদের মনে হইতে পারে তাহলে তো আমাদের এমসিকিউ এর জন্য করবো বেশি সময় লাগতেছে, আমাদের শর্টকাটটা হলো কোথায়? অ্যাকচুয়ালি এটা আমি তোমাদের বোঝানোর জন্য তো বেশি সময় নিয়ে করতেছি। তুমি যখন করে ফেলবা তখন তো সূত্র চুকে দেখা মাত্রই তুমি এই যে এই লাইনে চলে আসতে পারবা, ঠিক আছে। তো এখন তোমাকে বলছে কি যে আমরা যেটা নির্ণয় করে ফেলছিলাম যে ইকেটা যে হয়েছে এটা কত গুণ হয়েছে, 16 গুণ হয়েছে। তাহলে আমি এই যে রুট ওভারের ভিতর জাস্ট 16 বসায় দেবো, তাহলে বি হবে যেটা বি সমান আমরা পাবো রুট ওভার 16, ঠিক আছে, মানে হচ্ছে তোমার 4। তার মানে এই কথাটার মিনিং হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় যে ব্যাগটা এই ব্যাগটা হবে প্রথম ব্যাগের 4 গুণ, মানে আমি যদি ব্যাগ 4 গুণ করি, ব্যাগটা যদি আমি 4 গুণ করি, প্রথম ব্যাগের 4 গুণ করি, তাহলে আমাদের গতি শক্তিটা হবে 16 গুণ, মানে যেটার মিনিং হচ্ছে 15 গুণ বৃদ্ধি পাবে আর কি। তোমাকে বলছিল 15 গুণ বৃদ্ধি পাওয়া, এই 15 গুণ বৃদ্ধি পাওয়া কথাটার মানে হচ্ছে 16 গুণ হওয়া, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তো বাদ বাকি যে তিনটা, এই তিনটা হচ্ছে তোমার এখন কি হোমওয়ার্ক, কারণ এই তিনটার আসলে আলাদা কোনো মিনিং নেই, জাস্ট হচ্ছে গিয়ে মিনিং নেই বলতে আসলে মানে ওইরকমভাবে দেখানোর মতো কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু না, কারণ আমরা হচ্ছে কি ব্যাপারটা বুঝে গেছি যে এইগুলো আসলে কীভাবে সলভ করতে হয়, ঠিক আছে। মানে আলাদা কোনো প্রসিডিউরে যাওয়া লাগবে এরকম না। ওকে, তাহলে এটা হইলো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো তোমাকে বলছে একটি বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে, তাহলে দেখো এখানে হচ্ছে পার্সেন্টেজে দেয়া, তো পার্সেন্টেজে দেওয়া থাকলেও কিন্তু আমি পার্সেন্টেজে ম্যাথ করবো না, আমি ম্যাথ করবো কীভাবে, কত গুণ হয়েছে সেই ফর্মেটে নিয়ে, ঠিক আছে। তাহলে বলছে একটি বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে তার গতিশক্তি শতকরা কত বাড়বে। তাহলে এখানে আমাদের নতুন করে সূত্রটা জানা থাকতে হবে যে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্কটা কি। তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে তোমার ইকে সমান পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা। তো আমরা বলছিলাম যেটা চেঞ্জ হচ্ছে আর যেটা তোমাকে নির্ণয় করতে বলছে এই দুইটা রাখবো আর বাদ বাকি সব কেটে দেবো। তাহলে বলছে বস্তুর ভরবেগ হচ্ছে 100% বাড়ানো হয়েছে, গতিশক্তি শতকরা কত বাড়বে, ঠিক আছে। তাহলে আমি গতিশক্তি রাখবো আর হচ্ছে ভরবেগ রাখবো, তাহলে আমি সূত্রটা হয়ে যাবে এরকম ইকে সমান পি স্কোয়ার। দেখো মিনিংটা বুঝতে পারতেছো কিনা বা হচ্ছে প্রসিডিউরটা বুঝতে পারছো কিনা একটু খেয়াল করো। তাহলে এটা হচ্ছে আমার নতুন সূত্রটা হয়েছে, মানে নিজের মতো করে আমরা বানাইছি জাস্ট শর্টকাটে করার জন্য। তো তোমাকে বলছে বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে, তো 100% বাড়ানো কথার মানে কি, মানে আগেই তো ধরো হচ্ছে 1 ছিল, আগে তার ভরবেগ ধরো 1 ছিল, তো 100% বাড়ানো কথাটার মানে হচ্ছে আরও 1 বাড়ানো হয়েছে, ঠিক আছে, আরও 1 বাড়ানো হয়েছে, মানে এখন বর্তমানে কত হয়েছে 2 হয়েছে, মানে ইজি করে বলতে পারি যে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। বা তুমি 100 ধরতে পারো, ধরো শুরুতে ছিল 100, শুরুতে ভরবেগ ছিল কত 100, তো আরও 100% বাড়ানো হয়েছে, এটার মানে হচ্ছে কি আরও 100 বাড়ানো হয়েছে, যত ছিল তত বাড়ানো হয়েছে, তার মানে এখন ভরবেগ কত 200, কারণ আমি বলতে পারি কি দ্বিগুণ হয়েছে, আগে ছিল 100 এখন হয়েছে 200, মানে হচ্ছে দ্বিগুণ হয়েছে। খেয়াল করছো ব্যাপারটা, মানে আমরা কিন্তু আমাদের মেথডটাই ছিল এরকম যে কত গুণ হয়েছে আমরা সেখানে চলে যাব। তাহলে এই যে তোমাকে বলছে 100% বাড়ানো হয়েছে, এই কথাটার মানে হচ্ছে তোমার ভরবেগটা দ্বিগুণ হয়েছে। তাহলে আমরা কি করবো এখন, এই যে ভরবেগের জায়গায় জাস্ট হচ্ছে 2 বসাই দেবো, মানে পি এর জায়গায় জাস্ট 2 বসাবো, শুধুমাত্র পি মানে ভরবেগ যে রাশিটা এটার জায়গায় আমি 2 বসাবো, তার উপর স্কোয়ার কিউব রুট ওভার যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু তোমার থাকবেই। তাহলে কত হলো তোমার হচ্ছে 4। তো এটার মিনিং হচ্ছে তোমার গতিশক্তি 4 গুণ হয়েছে। গতিশক্তি কত গুণ হয়েছে 4 গুণ হয়েছে। আগে ধরো একটা গতিশক্তি ছিল এখন হয়েছে 4 গুণ, ধরো আগে 1 ছিল এখন হয়েছে 4, আগে 100 ছিল এখন হয়েছে 400, আগে 10 ছিল এখন হয়েছে 40, ঠিক আছে। তো তোমাকে চাইছিল আসলে কি যে শতকরা কত বাড়বে, তো আমি এখন শতকরায় যাব। তোমাদের দেখো ব্যাপারটা প্রসিডিউরটা খেয়াল করো, আমরা কিন্তু সবসময় একটা মেথডই ফলো করতেছি যে কোয়েশ্চেনে কত গুণ দেওয়া ছিল আর এইটা ইউজ করে কত গুণ হয়েছে আমি সেটা অ্যাকচুয়ালি বের করি, এটা হচ্ছে আমাদের মেইন প্রসিডিউরটা। কত গুণ হয়েছে সেখান থেকে আমি হচ্ছে গিয়ে আমার যে মানে ডিজায়ার্ড রাশিটা বা যেটা নির্ণয় করতে চাচ্ছি এটা কত গুণ হয়েছে আমরা অলওয়েজ কিন্তু এটা নির্ণয় করতেছি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে গিয়ে এটা নির্ণয় করে তোমাকে ফাইনালি যা চাওয়া হয় আমরা সেখানে একটু চলে যাবো আর কি। তাহলে এখন আমি যদি বলি যে শতকরা বলছে গতিশক্তি শতকরা কত বাড়বে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে শতকরা কত বাড়বে এটা সূত্রটা কি ছিল, উপরে ছিল পরিবর্তন, দেখো একটু আগে কিন্তু আমি সূত্রটা লিখে দিয়ে আসছি, উপরে হচ্ছে পরিবর্তন নিচে হচ্ছে তোমার কি আদি ইন্টু 100%। শতকরা পরিবর্তন কথাটা মানে হচ্ছে এরকম, উপরে পরিবর্তন নিচে আদি গুণন হচ্ছে গিয়ে 100%, ঠিক আছে। তাহলে পরিবর্তন কত হয়েছে, আগে ছিল 1 এখন হয়েছে 4, মানে পরিবর্তন হয়েছে তোমার কি 3, মানে বাড়ছে আর কি 3, ঠিক আছে। তাহলে তুমি এইভাবে লিখতে পারো বা জাস্ট উপরে 3 লিখে ফেলো সরাসরি, নিচে হচ্ছে আদি ছিল 1, এটার সাথে গুণন হচ্ছে তোমার 100%, ঠিক আছে, তার মানে তোমার 300%। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তোমার গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে 300% বাড়বে। তাহলে চলো পরেরটা আমরা দেখি, বলছে একটি বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পেলে এর ভরবেগ শতকরা কত বাড়বে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো সূত্রটা কিন্তু আগেরটাই,
তো আমাকে জাস্ট হচ্ছে এখন ভরবেগ চাওয়া হয়েছে। এই কোয়েশনে কি চাওয়া হয়েছে যে ভরবেগ শতকরা কত বাড়বে। তো যেহেতু ভরবেগ চাওয়া হয়েছে আর গতিশক্তির পরিবর্তন দেওয়া আছে, তাহলে আমার সূত্রটা কীভাবে লিখবো, সূত্রটা কিন্তু বাম পাশে রাখবো আমি ভরবেগ। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে এই সূত্রটাকে ওই ফর্মেটে নিয়ে নিই। তাহলে আমরা লিখবো হচ্ছে ই কে সমান যে পি স্কোয়ার, একটু আগে যে সূত্রটা যে আমরা শিখছি যে কাটাকাটি করে পাইছিলাম, ই কে সমান পি স্কোয়ার। এখানে এতটুকু তো কি রাখলে হবে, রাখলে হবে না, কারণ এখানে আমাকে হচ্ছে কি ভরবেগ চাওয়া হয়েছে। তাহলে ভরবেগটা হবে তোমার √/, ই কে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো আমাদের এই ই কের মানটা যে বসাবো, এটা কিন্তু কত পার্সেন্ট বাড়ছে বা কত বাড়ছে, কত গুণ বাড়ছে, এটা বসালে হবে না। আমার বসাতে হবে যে কত গুণ হয়েছে। কি বসাতে হবে, যে কত গুণ হয়েছে। তাহলে আমি এখানে কি বলবো, যে শুরুতে হচ্ছে গিয়ে যেহেতু বলছে 69% বৃদ্ধি পাইছে, তার মানে হচ্ছে শুরুতে হয়তো 100 ছিল। শুরুতে কত ছিল, 100 ছিল, এখন আরও বাড়ছে কত, পার্সেন্টেজ মানে 100-এর মধ্যে। তাহলে 100-এর মধ্যে বাড়ছে হচ্ছে 69, মানে বর্তমান হয়েছে কত, বর্তমান হয়েছে তোমার 169। তো আমি যদি বলি কত গুণ হয়েছে, কত গুণ, তোমাকে যদি বলা হয় কখনো যে কত গুণ হয়েছে, কত গুণ, যদি সরাসরি কখনো এই মানগুলো দেওয়া না থাকে, তো এইগুলো আসলে কীভাবে ডিরাইভ করবো, কীভাবে বের করবো। ঠিক আছে, তাহলে কত গুণ, এটা অলওয়েজ মিনিং হচ্ছে ফাইনাল বাই ইনিশিয়াল, ফাইনাল বাই ইনিশিয়াল। তাহলে ফাইনাল হয়েছে তোমার 169 আর ইনিশিয়ালি কত ছিল তোমার 100 ছিল, তাহলে 1.69 গুণ হয়েছে। ঠিক আছে, কত হয়েছে, 1.69 গুণ হয়েছে। যদি তুমি কখনো ভুলে যাও তাহলে এইভাবে হচ্ছে বের করে নিয়ে আসবে একটু। যদি এগুলো মুখে মুখে অলরেডি বুঝে গেছো যে আসলে কীভাবে হচ্ছে আমরা বুঝতে পারবো, তো যদি না বুঝো তাহলে এইভাবে আবার হচ্ছে কি একটু নিয়ে আসবে। ওকে, তাহলে এখন আমরা কি লিখবো, পি সমান √/, ই কে। তাহলে ই কের মান হয়েছে 1.69 গুণ, তাহলে আমরা লিখবো হচ্ছে √/, 1.69। ঠিক আছে, তাহলে এটাকে তুমি যদি √/, করো তাহলে হয়তো এরকম পাবা 1.3। ঠিক আছে, হ্যাঁ 1.3। তার মানে এটার মিনিং হচ্ছে কি ভরবেগ 1.3 গুণ হয়েছে। ভরবেগটা কত হয়েছে, 1.3 গুণ হয়েছে। কিন্তু তোমাকে চাওয়া হয়েছে আসলে কি, যে শতকরা কত বাড়বে। তার মানে যদি বলি যে বাড়ছে কতটুকু, শুরুতে হচ্ছে কি অলওয়েজ মাথায় রাখবা যে এই কথাটা মানে যে এই যে P2 যেটা, এটাকে আমরা হচ্ছে ধরো P2 চিন্তা করতেছি, P2টা যেটা এটা হচ্ছে গিয়ে P1 এর। ঠিক আছে, P1 এর 1.3 গুণ সমান হচ্ছে P1 এর। ঠিক আছে, তার মানে আমাদের মিনিংটা হচ্ছে এরকম যে শুরুতে ওর মান ছিল জাস্ট P1 আর এখন হয়েছে 1.3 P1। এখন তুমি যদি এটাকে 1 চিন্তা করো তাহলে শুরুতে মান ছিল 1, এখন হয়েছে 1.3। অলওয়েজ এরকমভাবে চিন্তা করো, মানে তোমার এই যে এরকম P1 এরকম ধরতে হবে না। অলওয়েজ চিন্তা করবে যে শুরুতে ছিল 1, এখন হয়েছে কত 1.3, মানে 1.3 গুণ হয়েছে। 1.3 গুণ কথাটা মানে কিন্তু এরকমই, শুরুতে 1 এখন 1.3, শুরুতে 100 এখন হচ্ছে 130। মানে আমরা অন্য কিছুতে যাবো না, অনেকভাবে চিন্তা করতে পারি, শুরুতে 1000 এখন হচ্ছে 1300, এটাও কিন্তু 1.3 গুণ। কিন্তু আমরা অলওয়েজ 1-এর সাথে কম্পেয়ার করবো যাতে আমাদের হিসাব নিকাশটা ইজি হয়। ঠিক আছে, তাহলে আমি বলবো হচ্ছে বৃদ্ধি কতটুকু পাইছে। তাহলে বৃদ্ধি পাইছে হচ্ছে শুরুতে ছিল 1, এখন হয়েছে 1.3, তার মানে বৃদ্ধি যেটা, এই বৃদ্ধিটা হয়েছে তোমার 0.3। যেহেতু তোমাকে বলছে শতকরা কত বাড়বে, তাহলে উপরে হচ্ছে বৃদ্ধি, নিচে হচ্ছে আদি, তার মানে আদি ছিল 1। ঠিক আছে, ইন্টু 100%, তার মানে এখানে আমরা অ্যান্সারটা পাবো কি 30%। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই তো হয়ে গেল। এরকমভাবে তোমাদের আরও যত কোয়েশ্চেন আছে, এই যে এইগুলা সব হচ্ছে এখন তোমাদের বাসার কাজ, তোমরা নিজেরা করতে পারবা। তোমাকে বলছে কি একটি সরল দোলকের, আমি আরেকটা করে দিই, বাদ বাকিগুলো তোমাদের বাসার কাজ থাকবে। বলছে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 150% করা হলে, ঠিক আছে, তাহলে 150% কিন্তু করা হয়েছে, এখানে কিন্তু বানানো বলে নাই, করা হয়েছে, মানে কত গুণ করা হয়েছে এটাই একটু ইনডাইরেক্টলি দেওয়া আছে আর কি। ঠিক আছে, করা হলে দোলনকাল কত গুণ হবে। তাহলে এখানে আমাদের কি লাগবে, দোলনকাল এবং হচ্ছে গিয়ে যে সুতার যে দৈর্ঘ্য, এই দোলকের দৈর্ঘ্যের সাথে দোলনকালের আমাদের সম্পর্ক যে সূত্রটা সেটা জানা থাকতে হবে। তাহলে এই সূত্রটা তোমাদের অলরেডি হয়তো জানা থাকার কথা, যে T = 2π √/L/g। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আসলে আমাদের একটু আগেই বলছিলাম যে যেটা চেঞ্জ হয় আর যেটা তোমাকে বের করতে বলে, আমি শুধুমাত্র এই সূত্রে এই দুইটা রাখবো। ঠিক আছে, বা যেগুলো চেঞ্জ হচ্ছে আর যেটা চাওয়া হয়েছে এইগুলো রাখবো, বাদ বাকি সব কেটে দেবো। তাহলে 2πg এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট বলছে তোমাকে সুতার দৈর্ঘ্য এইটা হচ্ছে চেঞ্জ হয়েছে আর দোলনকাল আমাকে বের করতে বলছে। তাহলে আমি এই দুইটা রেখে বাদ বাকি সব কেটে দেবো। তাহলে সূত্রটা দেখতে হবে আমার এরকম, T = হচ্ছে তোমার √/L। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সূত্রটা, এটা হচ্ছে আমি শর্টকাটে করার জন্য এটা হচ্ছে আমাদের সূত্রটা। তোমাকে বলছে দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে, 150% করা হয়েছে, 150% করা হয়েছে, বৃদ্ধি কিন্তু বলে নেই। মানে শুরুতে যদি থাকতো 100, এখন করা হয়েছে 150। ঠিক আছে, শুরুতে 100 থাকলে এখন কত করা হয়েছে, 150 করা হয়েছে। মানে ইজি করে আমরা বলবো হচ্ছে কি 1.5 গুণ করা হয়েছে। দৈর্ঘ্য কত গুণ করা হয়েছে, 1.5 গুণ করা হয়েছে। কারণ 150% এই কথাটার মানে হচ্ছে এরকম, 150% এই কথাটার মানে হচ্ছে 150 বাই হচ্ছে 100, মানে পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ, তাহলে 1.5 গুণ। তুমি এমনিও করতে পারো, দেখো আগের পেজে কিন্তু আমি দেখাইছি ফাইনাল বাই ইনিশিয়াল দিয়ে, দেখো আগের পেজে আমি কি দেখাইছি, ফাইনাল বাই ইনিশিয়াল দিয়ে। ঠিক আছে, তুমি কিন্তু এমনিও করে ফেলতে পারো।
যে এটা যদি তুমি লিখতা এরকম লিখতে পারতা যে হচ্ছে কি একটি বস্তুর গতিশক্তি 69% বৃদ্ধি পাইছে। তাহলে 69% বৃদ্ধি পাইছে মানে কি এখন বর্তমানে হয়েছে 169%। আগে তো 100% ছিলই, আরও 69% বৃদ্ধি পাইছে, তাহলে এখন 169% হয়েছে। তাহলে পার্সেন্টেজ মানে কি 100 দ্বারা ভাগ, তাহলে তুমি এখানেও কিন্তু এই যে 1.69 গুণই পাবা। ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে সলভ করো, মুখে মুখেও সলভ করে ফেলতে পারো, ভুলে গেলে এভাবেও করতে পারো, বা এই পাশে যেটা দেখেছি তুমি এভাবেও করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কত দাঁড়ালো, আমরা বলবো হচ্ছে তোমার 1.5 গুণ হয়েছে। তাহলে এই এলের জায়গায় তুমি কি করবা, জাস্ট হচ্ছে যে রুট ওভার তো থাকবেই, আর এলের জায়গায় তুমি বসায় দিবা 1.5। তাহলে এটাকে রুট ওভার করলে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার কি টি এর ভ্যালু, মানে টি এত গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে রুট ওভার 1.5 কত হবে, রুট ওভার 1.5। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারতেছো। যদি বুঝতে সমস্যা হয় তোমরা আবার হচ্ছে কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন মিস হয় যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা চাচ্ছিলাম, তো সেটা হচ্ছে তোমরা জানাতে পারো, সেটা হচ্ছে আমি আবার পরবর্তী ক্লাসে বলে দেবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 1.22 গুণ, ঠিক আছে, সমান হবে তোমার 1.t এর যে ভ্যালুটা এটা হচ্ছে তোমার 1.22 গুণ। তাহলে তোমাকে কি চাওয়া হয়েছিল যে কত গুণ হবে, তাহলে কত গুণ হবে 1.22 গুণ। তোমাকে যদি বলা হয় দোলনকাল কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে কত 0.22 গুণ। কত পার্সেন্ট হবে 122% করা লাগবে, বা 122% হবে। দোলনকাল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 22% বৃদ্ধি পাবে, মানে একদম নিজের মতো করে, মানে কোনো টেনশন নেই, একদম নিজের মতো করে করবা। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে তাহলে তোমাদের হোমওয়ার্ক, যেহেতু আগের কোয়েশ্চেনটার মতোই বা এরকম টাইপের কয়টা কোয়েশ্চেন অলরেডি আমরা করে ফেলছি, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমরা অ্যান্সারটা বের করে কমেন্ট করে জানাতে পারো। তারপর চলো আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। এটাও একদম হচ্ছে সুতার দৈর্ঘ্যের সাথেই দোলনকালের সম্পর্ক। একটি সরলদৈর্ঘ্যের সুতার দৈর্ঘ্য বৃদ্ধি করে 150% করা হয়েছে। বৃদ্ধি করে 150% করা হয়েছে, কতটা মানে কি, মানে 150%ই করা হয়েছে, মানে 1.5 গুণ করা হয়েছে। 100 ছিল, এটাকে বাড়ায় কততে নিয়ে যাওয়া হয়েছে, 150-এ নিয়ে যাওয়া হয়েছে। আর আগেরটা দেখো, আগেরটা কিন্তু বলছিল সুতার দৈর্ঘ্য 150% বৃদ্ধি করা হয়েছে। আমি এই কথাগুলোর মিনিং বলে দিই। 150% বৃদ্ধি করা হয়েছে, কথাটার মানে কি, শুরুতে ছিল 100, এখন আরও বাড়ানো হয়েছে 150। বাড়ানো হয়েছে কতটুকু, 150, মানে বর্তমানে তাহলে কত আছে, বর্তমানে আছে হচ্ছে তোমার 250, মানে হচ্ছে দ্বিগুণ, আর 2.5 গুণ। শুরুতে ছিল 100, আর 150 বাড়ায় এখন কত করা হয়েছে, 250 করা হয়েছে। তাহলে আমি যদি বলি যে এন গুণ, যে কথাটার মিনিং যে আমরা শুরু থেকে বলে আসছি এন গুণ, তাহলে এখানে এন এর মানটা কত, এন এর মান হচ্ছে কি ফাইনাল বাই ইনিশিয়াল, মানে 250 বাই হচ্ছে 100, মানে 2.5 সমান হচ্ছে 2.5। বা তুমি যদি পার্সেন্টেজ আকারেও শিখো কোনো সমস্যা নেই। শুরুতে ছিল 100%, আরও বৃদ্ধি করা হয়েছে 150%, তাহলে 250% হয়েছে। 250%, এটাকে আমি লিখতে পারি 250 বাই 100, মানে পার্সেন্টেজ মানে 100 দ্বারা ভাগ, তাহলে 250 বাই 100 মানে 2.5। ঠিক আছে, ওকে, যেভাবেই করো কোনো সমস্যা নেই। ওকে, তো এটার মিনিংটা হচ্ছে কি হবে, এখানে হচ্ছে তোমার এনের যে মানটা হবে, এই এনের মানটা হবে 1.5 জাস্ট। এখানে কিন্তু আর বাড়ানো হয়েছে, মানে 150% বাড়ানো হয়েছে এরকম কিন্তু না, মানে বাড়াই 1.5 গুণ করা হয়েছে, বা বৃদ্ধি করেই 150% করা হয়েছে। ওকে, এটাও তোমাদের হোমওয়ার্ক তাহলে। ওকে, তাহলে দেখো আমরা এই টাইপের কিছু ম্যাথ তাহলে করে ফেলছি, এই যে কত গুণ করা হয়েছে পার্সেন্টেজ সহ। তাহলে পার্সেন্টেজ আশা করি ক্লিয়ার। এটা আসলে এই যে গুণের ম্যাথেই, যে এত গুণ করা হয়েছে, মানে এই টাইপের ম্যাথেই। তাহলে চলো আমরা এই ম্যাথটা এখন সলভ করে ফেলি, জাস্ট আগের মতোই। আমরা কিন্তু টাইপ 2-তে এখনও যাইনি, সরাসরি মান কিন্তু এখানে দেয়া নেই। তোমাকে বলছে দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের ভরের দ্বিগুণ, অন্য কণার ভর 3 গুণ করা হয়, এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি জানা থাকা লাগবে, আমাদের মহাকর্ষ বলের যে সূত্রটা সেটা আমাদের জানা থাকতে হবে। তাহলে মহাকর্ষ বলের সূত্র আমাদের কি, মহাকর্ষ বলের সূত্র হচ্ছে তোমাদের F = g m1 m2 বাই মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের স্কোয়ার। তো আমাদের শুরুতে কি বলে আসছিলাম, যেটা চেঞ্জ না হয় সেটাকে আমি সূত্র রাখবো না, মানে জি আমি কাটাকাটি করে ফেলবো, মানে বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি সূত্রটাকে, এখন আমি আরেকটু সুন্দর করে যদি লিখি, তাহলে এরকমভাবে লিখবো m1 m2 আর হচ্ছে তোমার ডি স্কোয়ার। তো এখন দেখো কি বের করতে বলছে, আমাকে কিন্তু বলের মানই বের করতে বলছে বলের মান কেমন পরিবর্তন হবে, মানে আলটিমেটলি বলটাই চাওয়া হয়েছে। তাহলে যেহেতু বল চাওয়া হয়েছে, বলটাকে আমি হচ্ছে বাম পাশে রাখবো, পাওয়ার জাস্ট মনে 1 রেখে, কোনো স্কোয়ার রুট ওভার এরকম থাকবে না। তো আমি দেখতেছি আমার যে ফর্মেটটা দরকার এই ফর্মেটেই আছে। তাহলে এখন কি করব, ডান পাশে যে রাশিগুলো আছে এই রাশিগুলো সরাইয়া জাস্ট তাদের মান কত গুণ করা হয়েছে সেই মানগুলো জাস্ট বসায় দেবো তাদের জায়গায়। ঠিক আছে, তাদের জায়গায় জাস্ট হচ্ছে এই মানগুলো বসায় দেবো। তাহলে এমনের জায়গায় আমি কি লিখবো বলো তো,
এই যে আমাদের সূত্রটা কিন্তু যে ফর্মেটটা দরকার এই ফর্মেটে আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এই এমনের জায়গায় আমি লিখবো কি যে এমন কত গুণ করা হয়েছে। তোমাকে বলছে একটি কণার, আমরা ধরলাম একটি কণা যেটা এটা হচ্ছে প্রথমটা, ধরো প্রথম কণার ভর পূর্বের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমি এমন যেটা এমনের জায়গায় জাস্ট লিখবো 2, এমনের জায়গায় আমি কি লিখবো জাস্ট 2 লিখবো, কারণ এটাকে দ্বিগুণ করা হয়েছে তাহলে 2 লিখছি, গুণন দিয়ে m2। তোমাকে বলছে অন্য কণার ভর 3 গুণ করা হয়, 3 গুণ করা হয়েছে কিন্তু 3 গুণ, তাহলে এই m2 এর জায়গায় আমি জাস্ট 3 লিখবো, ঠিক আছে। তোমাকে যদি এখানে বলতো যে 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, তখন কিন্তু আমরা 3 গুণ বৃদ্ধিটা আর এখানে এখানে আর 3 লিখতাম না, আমি ফাইনালি কোথায় যাব কত গুণ করা হয়েছে সেখানে যাব। তাহলে 3 গুণ বৃদ্ধি করা হয়েছে মানে কি 4 গুণ করা হয়েছে, তাহলে এখানে কিন্তু আমি 4 লিখতাম, জাস্ট এই রাশিগুলোকে রিপ্লেস করে ডিজিটগুলো বসায় দেবো। আর নিচে ছিল তোমার দূরত্ব, তাহলে হচ্ছে তুমি নিচে লিখো দূরত্ব কি করা হয়েছে, তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তাহলে আমি ডি এর জায়গায় জাস্ট 2 বসাবো, ডি এর জায়গায় আমি জাস্ট 2 বসাবো, তাহলে ডি এর জায়গায় আমি বসিয়ে দিলাম 2, কিন্তু ডি এর উপর কি ছিল একটা স্কোয়ার ছিল, আমরা কিন্তু বলছিলাম স্কোয়ার রুট ওভার কিউব যদি কোনো কিছু থাকে সেগুলো কিন্তু আমরা হচ্ছে লিখবো, ঠিক আছে। সামনে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেগুলো আমরা লিখবো না, জাস্ট রাশিটা লিখবো, রাশিটা কেমন চেঞ্জ হয়েছে সেটা আমি হচ্ছে রিপ্লেস করবো, জাস্ট রাশিটাকে চেঞ্জ করে, ঠিক আছে। এই যে ডি ছিল, ডিটাকে আমি চেঞ্জ করে 2 লিখছি, আর উপরে যে স্কোয়ার রুট ওভার এগুলো থাকলে ওইগুলো থাকবেই, তাহলে স্কোয়ার ছিল স্কোয়ার থাকলো। তাহলে আমরা এখন বলবো হচ্ছে আসলে কি যে উপরে ছিল তোমার গুণ করলে আমরা পাবো হচ্ছে 6 আর নিচে পাবো হচ্ছে 4, বা তুমি যদি কাটাকাটি করো তাহলে পাবা 3/2, ঠিক আছে 3/2। তাহলে আমি বলবো কি যে নতুন যে হচ্ছে বল, এই বলটা হয়েছে পূর্বের বলের 3/2 গুণ, মানে 1.5 গুণ, 1.5 গুণ, তুমি যেভাবে বলো সমস্যা নেই, 1.5 গুণ, 1.5 গুণ। তাহলে নতুন যে বল, দ্বিতীয় যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা প্রথম বলের 1.5 গুণ। তো এখন তোমাকে যেটা চাওয়া হয়, যদি বলা হয় কত গুণ বাড়ছে, ঠিক আছে, বা কত পার্সেন্ট বাড়ছে, তো সেইগুলো হচ্ছে গিয়ে তোমার আগের থেকেই তো জানা আছে, আমরা আগে আলোচনা করে ফেলছি, সেটা তুমি হচ্ছে নিজের মতো করে বা কোয়েশ্চেনের ধরন বেঁধে সেটা তুমি নির্ণয় করবা। আমাদের যেটা দরকার ছিল যে কত গুণ চেঞ্জ হয়েছে, মানে কত গুণ করা হয়েছে, ঠিক আছে। চেঞ্জ আর করা কিন্তু এক না, চেঞ্জ হচ্ছে গিয়ে বাড়ানো বা কমানো, যে এত গুণ বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে, মানে মেইনলি হচ্ছে এই কোয়েশ্চেনে কত গুণ হয়েছে আর কত গুণ এটা হয়েছে, ঠিক আছে। এই আর কি। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তীতে দেখি কি আছে। তো এটা হচ্ছে কি সেম টাইপের একটা ম্যাথই, আমরা মাত্র যেটা সলভ করলাম। বলছে একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে, তাহলে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের মানে সাপেক্ষে তুলনা করে কিন্তু অন্য গ্রহের ভর এবং ব্যাসার্ধ কিন্তু দেয়া আছে। বলছে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান পৃথিবীর পৃষ্ঠের জি এর মানের কোনো একটা হয়তো এমসিকিউ আসছে যে কত গুণ, ঠিক আছে। তাহলে তোমাকে চাওয়া হয়েছে কি যে ওই গ্রহের মান পৃথিবীর পৃষ্ঠের জি এর মানের কত গুণ, তার মানে আমি ওই গ্রহের, ঠিক আছে, ওই গ্রহের আদার্স যে গ্রহটা, এই আদার্স গ্রহের জি এর মান আমি নির্ণয় করতে চাচ্ছি, আদার্স গ্রহের জি এর মান আমি নির্ণয় করতে চাচ্ছি। দেখো আগের যে কোয়েশ্চেনগুলো ছিল আমি দ্বিতীয় গতিশক্তি নির্ণয় করতে চাচ্ছিলাম, তাহলে দ্বিতীয় গতিশক্তি সমান সূত্রটা আমি লিখছি, লিখে ওই রাশিগুলোকে চেঞ্জ করছি প্রথমটার তুলনায় কেমন করা হয়েছে, কত গুণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে আমাদের অন্য গ্রহের জি এর মান চাওয়া হয়েছে কার তুলনায়, পৃথিবীর তুলনায়, পৃথিবীর পৃষ্ঠের জি এর তুলনায়, তার মানে এই পাশে যে আমাদের সূত্রটা জি এর সূত্রটা চলো আমরা লিখে ফেলি, জি এর সূত্রটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তাহলে কোনটা চেঞ্জ হবে অ্যাকচুয়ালি, এখানে বলছে তোমাকে বড় আর ব্যাসার্ধ এই দুইটা চেঞ্জ হচ্ছে, জি কিন্তু চেঞ্জ হবে না, তার মানে আমি সূত্রটাকে আমাদের নিজেদের ফর্মেটে লিখে ফেলবো। তাহলে জি আদার্স মানে অন্য গ্রহ যেটা, এটা হচ্ছে তোমার এম বাই আর স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের অন্য গ্রহের অভিকর্ষ ত্বরণের গুণটা চাওয়া হয়েছে, তাহলে আমি এখানে যে আমি এম এর মানে মানটা রিপ্লেস করবো, এমটাকে যে রিপ্লেস করবো, এটা আমি রিপ্লেস করবো হচ্ছে কি এই গ্রহের অভিকর্ষ ত্বরণ দিয়ে। তো এই গ্রহের অভিকর্ষ স্থানটা কিন্তু সরাসরি তোমার দেয়া নেই, বলছে পৃথিবীর বা বরটা আর কি, যেটা বর জি হবে না মানে বর। তাহলে এই গ্রহের যে বরটা, এই বরটাকে আমি রিপ্লেস করব যে এই গ্রহের বর পৃথিবীর বরের কত গুণ ওই ডিজিটটা দ্বারা, পৃথিবীর বরের কত গুণ সেই ডিজিটটা দ্বারা আমি এই এমটা রিপ্লেস করবো, ঠিক আছে। তাহলে এই এমটাকে আমি কিভাবে রিপ্লেস করব, তোমাকে বলছে যে একটি গ্রহের বর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর বর ও ব্যাসার্ধের অর্ধেক হলে, পৃথিবীর বর ও ব্যাসার্ধের অর্ধেক হলে, তার মানে হচ্ছে গিয়ে বর এবং ব্যাসার্ধ দুইটাই হচ্ছে কি অর্ধেক, তাই তো। তাহলে আমি এম এর জায়গায় লিখবো হাফ, তাহলে উপরে লিখবো জাস্ট হাফ, এমকে রিপ্লেস করে আমি হাফ লিখলাম, আর নিচে আমি কি লিখবো, নিচে যে হচ্ছে আর ছিল আরটাকে রিপ্লেস করে আমি লিখবো হচ্ছে কি আরও কিন্তু অর্ধেক, তাহলে নিচে হচ্ছে আর লিখবো, আর আর এর উপর একটা স্কোয়ারও ছিল, ঠিক আছে, সেজন্য আমরা স্কোয়ারও দিলাম। তাহলে আমাদের একটা মানে হাফ আর একটা হাফ কাটাকাটি চলে যাবে, তারপর নিচে থাকবে জাস্ট হাফ, নিচে জাস্ট হাফ থাকবে। তাহলে এটাকে আমি উপরে তুলে থাকবে 2, তার মানে 2 গুণ। তারপরে অন্য গ্রহ যেটা, অন্য গ্রহের যে অভিকর্ষ ত্বরণটা ঠিক লিখছি কি, অন্য গ্রহের যে অভিকর্ষ ত্বরণটা, হ্যাঁ অন্য গ্রহের যে অভিকর্ষ ত্বরণটা, সেই অভিকর্ষ ত্বরণটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের দ্বিগুণ, ঠিক আছে।
তো তুমি হচ্ছে গিয়ে এমসিকিউ এর জন্য এভাবে সলভ করে ফেলবা। আর রিটেনের জন্য তো তোমাদের নিয়ম শিখাইছি, ঠিক আছে। তোমাদের যদি এটা হচ্ছে গিয়ে বুঝতে একটু সমস্যা হয়, তাহলে তুমি যে কাজটা করতে পারো যে আদার্স গ্রহটাকে তুমি, যেটাকে আমরা সরাসরি ডিজিটটা বসায় দিছি, ডিজিট না বসায় তুমি এমনি লিখতে পারতা যে এম হচ্ছে এরকম লিখতে পারতা হাফ এমই মানে পৃথিবীর ভর, আর নিচে লিখতে পারতা হাফ স্কোয়ার আর হচ্ছে গিয়ে আর ই স্কোয়ার। তাহলে এই এমই বাই আর ই স্কোয়ারকে আমি কি লিখতে পারি, জিই মানে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ লিখতে পারি। তাহলে এই যে এটা কাটাকাটি করে তুমি কত পাইতা, এটা কাটাকাটি করে তুমি 2 পাইতা, তার মানে মিন করতে আসলে পৃথিবীর ভরের দ্বিগুণ, ঠিক আছে। তুমি যেটাই ফলো করো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী কোয়েশ্চেনে কি আছে। আচ্ছা, এটাও সেম টাইপের একটা কোয়েশ্চেনই, তো এখানে হচ্ছে একটু মিশ্রিত আর কি। দেখো একটা ভ্যালু সরাসরি দেওয়া আছে যে তাদের ব্যাসার্ধ যথাক্রমে 12,800 এবং হচ্ছে গিয়ে কি 3,200 কিলোমিটার। তো সেই ক্ষেত্রে যখন তোমাকে মানে আমরা এতক্ষণ যা কিছু করছি সেখানে হচ্ছে কত গুণ করা হয়েছে এরকম টাইপের কোয়েশ্চেন দেওয়া ছিল। এখন যে কোয়েশ্চেনটা হচ্ছে আমরা সলভ করবো সেটা হচ্ছে তোমাকে কিন্তু সরাসরি মানে যে আমরা শুরুতেই যে টাইপ 1 এবং টাইপ 2 বলছিলাম, যখন তোমাকে সরাসরি মান দেওয়া থাকবে তখন কিন্তু আমি আর ওই যে একদম ইজিলি এতটা ইজিলি করতে পারবো না। আমি একদম ইজিলি কখন করতে পারি, যখন তোমাকে দেয়া থাকে যে এই রাশিটার মান এত গুণ হয়েছে, ঠিক আছে, তখন আমরা হচ্ছে খুব শর্টলি করতে পারি। তো এটা তাইলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের রিটার্নের মতো অ্যাকচুয়ালি করতে হবে, কিন্তু রিটার্নে যেরকম আমরা একদম ইকুয়েশন লিখে সুন্দর করে করতাম আমরা ঠিক ওইরকমভাবে করবো না, ঠিক আছে। এখানে জাস্ট আমাদের সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কটা থেকে একদম এক লাইনে হচ্ছে আমরা সূত্রটা বসায় ফেলবো। কীভাবে একটু খেয়াল করো, এখানে বলছে পৃথিবীর ভর চন্দ্রের ভরের 80 গুণ, মানে পৃথিবী এবং চন্দ্রের দুইটা গ্রহের অভিকর্ষ ত্বরণের তুলনা করতে বলছে। তাহলে আমি যদি এরকম চিন্তা করি অভিকর্ষ ত্বরণের সূত্রটা আসলে কি, জি ইকুয়াল GM বাই আর স্কোয়ার। তাহলে তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে অভিকর্ষ ত্বরণটা হচ্ছে বরের সমানুপাতিক আর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তুমি এই সূত্রটার দিকে একবার তাকাই তুমি ইকুয়েশনটা ফর্ম করে ফেলতে পারবা। রিটার্নে যেরকম আমরা হচ্ছে গিয়ে একদম লিখে যে প্রথম ইকুয়েশন পৃথিবীর জন্য একটা, তারপর হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন, এখানে বলছে চন্দ্রের জন্য আরেকটা, তারপর 1 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর ইকুয়েশন এরকম করতাম। এই কাজটা করতে হবে না। কীভাবে করবা, তোমাকে যেহেতু চাওয়া হয়েছে লাস্টে যে চন্দ্র পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত হবে, মানে চন্দ্রেরটা তোমাকে ফাইনালি চাওয়া হয়েছে, তার মানে এখানে আমরা যে কাজটা করব, পৃথিবীটা তো এখানে দেওয়া নেই তাই না। আচ্ছা, পৃথিবীটা যদি দেওয়া না থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে কত গুণ এইভাবে আর কি বের করবো, সরাসরি মানটা হয়তো আমরা জানি যদি পৃথিবীটা হচ্ছে 9.8 সেটাই ইউজ করে করতে পারবো। তো যাই হোক আমি তোমাদের হচ্ছে মেইন থিমটা আগে দেখাই। তাহলে যেহেতু চন্দ্রেরটা চাওয়া হয়েছে তাহলে আমি উপরে লিখবো হচ্ছে গিয়ে চন্দ্রের জন্য, ঠিক আছে, ধরো GM ধরলাম, জি মুন, আর নিচে হচ্ছে আমরা লিখলাম GE। রিটেনের মতোই আমরা করবো, কিন্তু একদম রিটেনের যেরকম প্রসিডিউরটা ফলো করি সেটা করবো না। তাইলে আমাদের উপরে যেহেতু লিখছি কি, দেখো সমানুপাতিক আমরা কিভাবে বুঝি, জি কিন্তু উপরে আছে, তাহলে যে এমও উপরে যদি সেম পাশে থাকে, ধরো এই এম উপরে জি উপরে, তাহলে সেটাকে আমরা বুঝি হচ্ছে গিয়ে সমানুপাতিক। যদি দেখি না উল্টা পাশে আছে, যে জি হচ্ছে এই পাশে উপরে আর হচ্ছে এই পাশে নিচে, তাহলে এখান থেকে আমরা বুঝি হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যখন ইকুয়েশনটা ফর্ম করবো তখন আসলে এই ব্যাপারটাই ফলো করবো। তাহলে আমার যেগুলো চেঞ্জ হচ্ছে শুধুমাত্র কিন্তু আমি সূত্রে এটা রাখবো, এম আর এই দুইটার হচ্ছে সম্পর্ক, জি তো দুই ক্ষেত্রেই কনস্ট্যান্ট, জি আর লিখা রাখবে না। বা যদি হচ্ছে এরকম একটা রাশি থাকতো, তোমাকে যদি বলতো বর দুইজনেরই সেম, তাহলে সেই বরটাও আমাদের আর লেখা রাখতো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা করব কি, GM, তাহলে এম আমরা উপরে যেহেতু মুন লিখছি তাহলে এই পাশে হচ্ছে উপরে হবে মুনের বর, যেহেতু বরের সাথে সমানুপাতিক, এই যে উপরে এম তাহলে নিচে আমি কি লিখবো, যেহেতু ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক বা ব্যস্তানুপাতিক তুমি আপাতত চিন্তা করো, তাহলে নিচে আমি লিখবো হচ্ছে গিয়ে RM স্কোয়ার, ঠিক আছে। খেয়াল করার ব্যাপারটা যে আমি GM লিখছি উপরে, এর জন্য হচ্ছে RM স্কোয়ারটা কি নিচে, কারণ আমি এই সূত্র থেকে কিন্তু খেয়াল করতে পারতেছিলাম যে তারা আসলে কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ওকে, তাহলে এখন হচ্ছে বাদ বাকিটা জাস্ট তুমি এটার উল্টা করে লিখে ফেলবা, মানে এখানে তুমি যা লিখছো এটা জাস্ট উল্টা করে লিখে ফেলবা, আর তোমার কোথাও থাকাতেও হবে না, ঠিক আছে। তাহলে এই পাশে আমি লিখবো হচ্ছে গিয়ে আর স্কোয়ার, আর আমি কি লিখবো নিচে হচ্ছে গিয়ে এম স্কোয়ার, মানে এখানে যা লিখছো তখন জাস্ট গুণন দিয়ে তার উল্টা করে, মানে এখানে উপরে যা লিখছিলা এই অংশটায় নিচে তা লিখবা, এখানে নিচে যা লিখছিলা এই অংশে তুমি কি উপরে সেটা লিখবা, ঠিক আছে। তাহলে এখন তোমাকে যে বলছিল 80 গুণ, তাহলে এই অংশটা কিন্তু গুণাকারে দেওয়া আছে, এটাকে তোমরা এত কষ্ট করে রিপ্লেস করতে হবে না। কার বর, পৃথিবীর বর চন্দ্রের বরের 80 গুণ, তাহলে এই যে পৃথিবীর যে বরটা এটাকে তুমি জাস্ট 80 লিখে ফেলতে পারো, এটাকে তোমার আর হচ্ছে কি ওই যে রিপ্লেস করতে হবে না, যেটা গুণ আকারে দেওয়া থাকবে এটা জাস্ট হচ্ছে গুণ ফরম্যাটে লিখে ফেলো, ঠিক আছে। আর যেটা, ঠিক আছে, এখানে মানগুলো তো দেয়াই আছে। আর কত, পৃথিবীর ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে 12,800 কিলোমিটার, এটা তো পৃথিবীর ব্যাসার্ধ না, এটা ব্যাস হওয়া উচিত ছিল, ঠিক আছে। আচ্ছা
পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 6400। এটা হচ্ছে কি হয়তো ব্যাসার্ধ না লিখে ব্যাস হয়তো লিখার কথা ছিল, বা টাইপিং মিস্টেক হইতে পারে, বা যেটা কোশ্চেনে দেওয়া আছে এটা দিয়ে করো, কোনো সমস্যা নেই। এখানে তো আমাদের হচ্ছে কি কোশ্চেনের ডাক বা টাইপিং এটা যাচাই করা কোনো জরুরি না, নিয়মটা শিখা। ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে এই যে আরির মান বসায় দাও, এই যে এখানে আরি যেটা পৃথিবীর ব্যাসার্ধ মান বসায় দাও, এটার মান বসায় দাও, অবশ্যই মিটার এককে। ঠিক আছে, আর তবে এখানে অনুপাত আকারে যেহেতু আছে, এই যে এটা অনুপাত ফরম্যাটে আছে, তাহলে তুমি কিলোমিটার এককে বসালেও সমস্যা নেই। সরাসরি তুমি যদি ব্যাসও বসায় দাও তাহলেও কোনো সমস্যা নেই, ভুল হবে না, অনুপাত আকারে যেহেতু আছে। তাহলে আমরা ফাইনালি কি পেয়ে যাব? ফাইনালি একটা ভ্যালু পেয়ে যাবো এরকম, যে জি এম সমান জিই ইন্টু এই যে এখানে যে ভ্যালুগুলো তোমরা পাবা, তাহলে হচ্ছে তুমি বলতে পারবা যে তাহলে হচ্ছে মঙ্গলের অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণের এত গুণ। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে তুমি যদি এখানে অভিকর্ষ স্তরণটা পৃথিবীর অভিকর্ষ স্তরণ যেটা এটা দেওয়া নেই, কিন্তু আমরা তো জানি 9.8, এই মানটা যদি তুমি বসায় দাও তাহলে সরাসরি সংখ্যা অত মান একটা পেয়ে যাবা। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তো এই কোয়েশ্চেনটাও দেখো, মানে দৈর্ঘ্য একটা অন্যটার এত গুণ এরকম কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, জাস্ট সংখ্যা অত মান দেওয়া আছে। এই কোয়েশ্চেনগুলো মাঝে মাঝে কত গুণ সেভাবেও আসে, কত গুণ এইগুলো যদি দেওয়া থাকে তাহলে ওই যে আমরা শুরুর যে টাইপ সেই টাইপ দিয়ে করে ফেলবা। আর এখানে কি দেওয়া আছে তোমাকে বলছে যে দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু বেশ কি 3 মিলিমিটার এবং হচ্ছে 6 মিলিমিটার, মানে মান দেয়া আছে। তো যখন এরকম মান দেয়া থাকবে তখন তুমি যে কাজটা করবা ওই রিটেনের মতোই করবা, তবে সূত্রটা হচ্ছে যে রিটেনে যেরকম আমরা করতাম একদম ইকুয়েশন ফরম্যাটে সাজিয়ে ওইরকমভাবে করতে হবে না, মানে যত শর্টকাটে করে ফেলা যায় সেটা করে ফেলবা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করব, ইউনিট গুণাঙ্কের সূত্রটা আমাদের জানা থাকতে হবে। তাহলে ও এর সূত্রটা হচ্ছে তোমার কি FL বাই এ স্মল এল। তাহলে দেখো কোনটা কোনটা চেঞ্জ হচ্ছে। তোমাকে বলছে দুটি তারের দৈর্ঘ্য সমান, তাহলে আমাদের এই এল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা বাদ। যেগুলো চেঞ্জ না হয় এগুলো নিয়ে আমাদের কি নেই, কোনো মাথা ব্যথা নেই, তাহলে এল বাদ। কিন্তু ব্যাস যথাক্রমে 3 এবং হচ্ছে 6, তার মানে আমাদের এই এ নিয়ে মাথা ব্যথা আছে, কারণ এখানে ব্যাস দেওয়া আছে আর কি। তাহলে আমাদের এটাকে পাই আর স্কোয়ার দ্বারা আর কি রিপ্লেস করতে পারি, পরবর্তী লাইনে আমরা রিপ্লেস করে ফেলবো। তার দুইটি কি সমান বলে টানলে তাহলে এফ নিয়েও আমাদের মাথা ব্যথা নেই, কারণ এফ আসলে কি সমান, এগুলা চিন্তা বাদ। প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ, তার মানে এটা গুণাকারে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের একটু ইজি হবে। তাহলে তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? তাহলে আমি এ আর এল নিয়ে কাজ করব। কি করব? এ আর এল নিয়ে কাজ করব। এটা তুমি কিন্তু গুণ দিয়েও করে ফেলতে পারো। কিভাবে? কারণ যেহেতু সরাসরি এই যে মানগুলো যা দেওয়া ছিল সরাসরি মান একটা 3 আর একটা 6, এখান থেকে বোঝা যাচ্ছে একটা অন্যটার দ্বিগুণ। তুমি আসলে ওইখান থেকে জাস্ট একটু চিন্তা করে 2 বসা দিতে পারো। তো আমি যেহেতু এই টাইপটা দেখাচ্ছি যে মান দেওয়া থাকা বিষয়ক, সেজন্য আমি মান বসেই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, যেহেতু বলছে তার দুইটা কোনটা হচ্ছে কি স্থিতিস্থাপক, তাহলে স্থিতিস্থাপক বের করার জন্য কোনটা বেশি স্থিতিস্থাপক এটা বের করার জন্য তাদের ইয়ংয়ের গুণাঙ্কের মান অথবা অনুপাত আমাদের জানা থাকতে হয়। ঠিক আছে, তাহলে আমি ধরলাম হচ্ছে উপরে লিখলাম y1, নিচে লিখলাম হচ্ছে y2, যেহেতু জাস্ট অনুপাতটা আমি বের করব। তাহলে তুমি দেখো আমি কার কার সাথে সম্পর্ক তৈরি করতেছি, এই এ আর স্মল এল এই দুইটার সম্পর্ক আমার লাগবে, এফ আর এল তো দরকার নেই, তাহলে ওইগুলো আমি আর লিখবই না। তাহলে এই ওয়াই এর সাথে এর কেমন সম্পর্ক, এ বলতে এটাকে আমি পাই আর স্কোয়ার, আমি পাই আর স্কোয়ার লিখতে পারি, মানে আরে কনভার্ট করে ফেলবো। তাহলে আর এর কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর হচ্ছে গিয়ে স্কোয়ার মানে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে উপরে যেহেতু ওয়াই1 লিখছি, তাহলে আমি এখানে নিচে লিখবো কি আর1 স্কোয়ার। ঠিক আছে, পাই যেটা এটা তো কনস্ট্যান্ট, এটা লেখা দরকার নেই। স্মল এল যেটা মানে দৈর্ঘ্য কি পরিমাণ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ব্যস্তানুপাতিক, তার মানে নিচে লিখবো হচ্ছে আমি কি স্মল এল 1। কেন 1 লিখছি দেখো, এখানে যেহেতু আমি y1 লিখছি তাহলে y1 এর উল্টাটা হবে যে এখানে, মানে যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে y1 এই যে y1 রিলেটেড যে মানে 1 প্রথম তারের যে সম্পর্কগুলো বা হচ্ছে রাশিগুলা বা মানগুলা, এই মানগুলো আমি হচ্ছে নিচে লিখবো মানে ব্যস্তানুপাতিক বোঝাতে। আর এটার উপরে তো মনে মনে 1 আছেই, যে কোনো কিছু মানে লিখার না থাকে আমরা 1 লিখে ফেলবো। আর এটা যে আমরা লিখছি এখন জাস্ট হচ্ছে গিয়ে এটার উল্টাটা, ঠিক আছে, উল্টাটা 2 দিয়ে লিখবো, মানে এটা নিচে যা লিখছিলাম এটার উপরে তা লিখবো, মানে r2 স্কোয়ার জাস্ট 2 এর জন্য মানে দ্বিতীয় তারের জন্য ইন্টু স্মল l2 আর হচ্ছে নিচে তো মনে মনে 1। ঠিক আছে, এই তো আমরা হচ্ছে ইকুয়েশনটা পেয়ে গেছি। এখন তুমি জাস্ট মানগুলো বসায় দাও। তবে এখানে যদি একটা অন্যটা 3 গুণ এরকম কিছু দেওয়া থাকে বা গুণ দেওয়া থাকে তাহলে এখানেও আমরা একটু শর্টকাট করে ফেলতেই পারি, এই যে আগের অঙ্কটা যেরকম দেখাইছি। তোমাকে বলছে প্রথমটি দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টি দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ, তারপরে প্রথমটা দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টার 3 গুণ, মানে এই যে আমি প্রথমটাকে এই যে প্রথমটার যে স্মল এল এই যে L1 যেটা L1টাকে জাস্ট আমি হচ্ছে গিয়ে টি বলে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের এই যে এটা মানে না লিখলেও হইতো, যেটা গুণাকারে দেওয়া থাকবে এগুলো না লিখলেও হবে। তো যাই হোক তোমরা লিখে লিখেই শিখো, মানে যেহেতু এটা মিক্সড একটা কোয়েশ্চেন, মানে কিছু মান দেওয়া আছে
আর কিছু ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো এই তো তোমার হয়ে গেল। এখন তুমি হচ্ছে কি R1 এর মান বসায় দাও, R2 এর মান বসায় দাও। R1 এর মান দেওয়া আছে হচ্ছে কি 3 মিলিমিটার, এটা হচ্ছে তোমার 6 মিলিমিটার। এখানে ব্যাস দেওয়া আছে, তো ব্যাস থেকে আমাদের উচিত হচ্ছে ব্যাসার্ধতে যাওয়া। তো যেহেতু অনুপাত আছে সূত্রটা, সেই ক্ষেত্রে ব্যাসার্ধতে না গেলেও সমস্যা নেই, একক পরিবর্তন না করলেও সমস্যা নেই। মিলিমিটার এককে আছে, তুমি জাস্ট মিলিমিটার এককেই বসিয়ে দাও। ব্যাস দেওয়া আছে, বেশি বসায় দাও, এমসিকিউ এর জন্য আর কি। এমসিকিউ এর জন্য জাস্ট তুমি মান বসাও। এটাতে ব্যাসার্ধতে কনভার্ট করতে হবে বা মিটারে কনভার্ট করতে হবে এরকম কোনো নিয়ম নেই। জাস্ট যে মান আছে বসায় দাও, অথবা এখান থেকে আমি কত গুণ সেটা কিন্তু বুঝতে পারতেছি, 3 6 মানে দ্বিগুণ, সেটাও তুমি বসাই দিতে পারো। খুবই সিম্পল, ঠিক আছে। আর রিটেনের জন্য কিন্তু তখন তোমার ওই যে ইকুয়েশন লিখে লিখে সুন্দর করে করো। রিটেনের জন্য কিন্তু এত শর্ট করিও না, এই আর কি ব্যাপারটা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো আমি এটা সলভ করে দিই তোমাদের জন্য। তো আমি জাস্ট এমসিকিউ এর জন্য ধরো করতেছি। তাহলে R2 আসলে কত 6, তাহলে আমি 6 স্কোয়ার করে দেবো। দেখো আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই, একক কিন্তু কোনো চেঞ্জ করি নাই। অনুপাত যখনই থাকবে একক চেঞ্জ করার কোনো দরকার নেই। অনুপাত যখনই থাকবে, দুইটা রাশি যখন অনুপাত ফর্মেটে থাকবে, একক কোনোভাবেই চেঞ্জ করার দরকার নেই, তবে সিমিলার একক হওয়া লাগবে। এটা মিলিমিটার, এটা মিলিমিটার এককই লাগবে। এটা মিলিমিটার, এটা মিটার, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেম একক, সেম যে কোনো একক হলেই হবে। তাহলে 6 স্কোয়ার, আর নিচে হচ্ছে তোমার R1 হচ্ছে 3, মানে 3 স্কোয়ার। আর ওইটা তো আমি দেখলামই যে জাস্ট নিচে 3, ঠিক আছে। তাহলে 1/3, তাহলে তোমার থাকতেছে 34, আর হচ্ছে এখানে থাকবে কত, তাহলে উপরে হচ্ছে তোমার 34, আর নিচে হচ্ছে তোমার 3 স্কোয়ার মানে 9, মানে 27। এটাকে তুমি কাটতে পারো, কাটাকাটি করো না করো আমাদের কোনো ম্যাটার না, কারণ যেহেতু এমসিকিউ আসছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক, তাহলে আমি চিন্তা করতে পারি এরকম। উপরে কি আছে দেখো, উপরে এখানে হচ্ছে আমাদের অয়ন মানে প্রথম তার, নিচে হচ্ছে দ্বিতীয় তার। তাহলে এই দুইটার ইয়ংয়ের গুণাঙ্কের যে অনুপাতটা সেটা হচ্ছে 36/27। তুমি এরকম চিন্তা করতে পারো, প্রথমটার ইয়ংয়ের গুণাঙ্ক 36, দ্বিতীয়টার ইয়ংয়ের গুণাঙ্ক 27। প্রথমটার ইয়ংয়ের গুণাঙ্ক 360 হলে দ্বিতীয়টার ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে 270। প্রথমটার ইয়ংয়ের গুণাঙ্ক 3.6 হলে দ্বিতীয়টার ইয়ংয়ের গুণাঙ্ক 2.7, ঠিক আছে। তো অনুপাত মানে অ্যাকচুয়াল মান যতই হোক না হোক এটা আমার ম্যাটার না, আমি জাস্ট এইগুলাকে মান হিসেবে ধরে নেব। একটা 36 একটা 27, তার মানে প্রথমটা ইয়ংয়ের গুণাঙ্ক কি বেশি, তার মানে মিন করতেছি কি প্রথম তারটা বেশি স্থিতিস্থাপক। তো আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার। তাও দেখি আমরা আরও কোনো কোয়েশ্চেন আছে কিনা। নেই। তো আজকে হচ্ছে আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। তোমরা হচ্ছে কি আশা করি মানে এই ব্যাপারগুলো যদি কনফিউশন থেকে থাকতো, আশা করি মানে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, বা হচ্ছে কি তারপরে যদি কোনো কনফিউশন থাকে সেটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে ওই অংশটা বুঝো নাই, বা এই ক্যাটাগরিরই ওই ম্যাথটা করালে আরও ভালো হতো। তোমরা হচ্ছে কমেন্ট করে জানালে আমি হচ্ছে সেইগুলো হচ্ছে গিয়ে তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।